আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا মৌলানা ওয়াসিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার লক্ষ কোটি শুকরিয়া যে আজকে পবিত্র জিলগদ মাস ওনার 12 তারিখ সৈয়দুল সাইয়িদুল আদাত 12 শরীফ উদযাপন উপলক্ষে আমরা এই মজলিসে উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 12 শরীফ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সম্পৃক্ত এক বিশেষ বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ দিন। আজকে মানুষ সাধারণভাবে ওনার ফজিলত, সম্মান, বুজুর্গি সম্মান জানে না। না জানার কারণে তারা ওনার শান মোবারকে এলোমেলো এবং কুফরিমূলক বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে তারা গোমরাহ করছে। বিশেষ করে বর্তমান সময়ে একটি বিষয় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। সে বিষয়টি হলো সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে নবী এবং রসুল, কখন থেকে তিনি নবী এবং রসুল, এই বিষয়টি নিয়ে বর্তমান সময়ে অনলাইনে ব্যাপক আলোচনা হচ্ছে। সারা বাংলাদেশে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কারণ হলো এক মূর্খ, এক মৌলবী, একটা বকল মূর্খ মৌলবী ধর্ম ব্যবসায়ী, সে এই বিষয়ে প্রথম একটা বক্তব্য দিয়েছে যে বক্তব্যটা সম্পূর্ণরূপে ভুল, মন গড়া, বানোয়াট, কল্পনাপ্রসূত, অজ্ঞতাপূর্ণ এবং কুফরিমূলক। সে একটা বাজে লোক, দুনিয়াবি দৃষ্টিতে একটা ক্রিকেটার, সে ক্রিকেট খেলে যেটা সম্পূর্ণরূপে হারাম। আমরা তার নাম বলছি না। এই মূর্খ লোকটা সে বক্তব্য দিয়েছে, সে বলেছে যে সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নাকি 40 বছর বয়স মোবারকে নবুয়ত লাভ করেছেন। এর আগে তিনি নবী ছিলেন না, নাউযুবিল্লাহ। এর আগে তিনি নাকি নবী ছিলেন না, নাউযুবিল্লাহ। কত বড় মূর্খসুলভ কথা! ইলম কালাম নেই, বকল মূর্খ, কিল্লত ইলম কিল্লতে ফাহাম ফার্সি ভাষায় বলা হয়, আরবিতে বলা হয় কম জ্ঞান কম বুঝ। এর কারণে মূর্খসুলভ কথাবার্তা বলে থাকে। মূলত অসংখ্য দলিল আদিল্লা দ্বারা প্রমাণিত যে সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমস্ত কায়নাত সৃষ্টির পূর্বে নবী এবং রসুল হিসাবেই সৃষ্টি হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে নবী এবং রসুল হিসাবে সমস্ত কায়নাত সৃষ্টির পূর্বে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সাধারণভাবে যদি ফিকির করা হয়, মহান আল্লাহ পাক তিনি খলিক, তিনি মালিক, তিনি রব। এছাড়া কায়নাতে যত কিছু আছে সব কিছু হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সৃষ্টি। কায়নাতের সমস্ত কিছু আল্লাহ পাক ছাড়া আর সব কিছু ওনার সৃষ্টি। এখন আল্লাহ পাক ছাড়া সব কিছু যদি ওনার সৃষ্টি হয়, তাহলে সৃষ্টির মধ্যে যিনি সর্বপ্রথম সৃষ্টি, তিনি হলেন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, বিশেষ করে সেই তাফসিরে হাক্কির মধ্যে এসেছে, তাফসিরে মাফাতিহুল গায়েব ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, তাফসিরে কবির, তাফসিরে মাঝারি
তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে রুহুল মানি, তাফসিরে আবি সাউদ, জামিউল লাতাইফ তাফসির, আরও অসংখ্য তাফসিরের মধ্যে এসেছে, সিরিউল আসরারের মধ্যে এসেছে, কানজুল উম্মালের মধ্যে উল্লেখ করা হয়েছে যে কামা আখবরান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না হযরত দাউদ আলাইহিস সালাম ক্বালা ইয়া রব্বি লিমাযা খলাকতাল খলকা ক্বালা কুনতু কানজান মাখফিয়ান ফা আহবাবতু আন উরাফা বা খলাকতুল খলকা লিউরাফা। অনেক দলিল রয়েছে হাদিস শরীফ ওনার। এখানে বলা হয়েছে হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম, যিনি আল্লাহ পাক ওনার নবী হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি একবার খলিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে প্রশ্ন মোবারক করলেন, ইয়া রব্বি লিমাযা খলাকতাল খলকা। হযরত দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি কেন মাখলুকাত সৃষ্টি করলেন? আপনি তো একা ছিলেন, একাই থাকতে পারতেন, কেন মাখলুকাত সৃষ্টি করলেন? লিমাযা খলাকতাল খলকা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এরশাদ মোবারক করলেন যে কুনতু কানজান মাখফিয়ান, হে হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম, আপনি জেনে রাখুন আপনি প্রশ্ন করেছেন, এর মাধ্যমে সারা দুনিয়ার মানুষের শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহ পাক বলেন কুনতু কানজান মাখফিয়ান, যে আমি গুপ্ত ছিলাম, আমি অপ্রকাশিত ছিলাম, পুশিদা ছিলাম। বা আহবাবতু আন উরাফা, আল্লাহ পাক বলেন আমার মহব্বত হলো যে আমি প্রকাশিত হই। ফা খলাকতুল খলকা লিউরাফা, আল্লাহ পাক বলেন আমি তখন আমার প্রকাশের জন্য, আমি প্রকাশিত হওয়ার জন্য আমার হাবিব নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সৃষ্টি মোবারক করলাম। সুবহানাল্লাহ। তাহলে হাদিস শরীফ দ্বারা কি বোঝা গেল যে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ পাক ওনার পরেই আল্লাহ পাক ওনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক খুশিতে ছিলেন, আল্লাহ পাক ওনার প্রকাশিত হওয়ার লক্ষ্যে আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সৃষ্টি করতেন। আল্লাহ পাক এখানে স্পষ্ট বলে দিয়েছেন ফা খলাকতুল খলকা, আমি সৃষ্টি করলাম আমার হাবিব ওনাকে মাখলুক হিসেবে, তিনি প্রথম সৃষ্টি। সুবহানাল্লাহ। কত আগে তিনি সৃষ্টি হয়েছেন। সাধারণভাবে আমরা হলাম বনি আদম, আদম সন্তান। কেন বনি আদম? আদি পিতা আমাদের হলেন হযরত আবুল বাশার আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। তিনি এই আকৃতিতে সৃষ্টি হিসেবে প্রথম মানুষ, তিনি প্রথম সৃষ্টি না। সেই আবুল বাশার হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আলাইহিস সালাম অতীত হয়েছেন। আমাদের নবী আখিরি নবী হিসেবে ওনার এক বিশেষ শান মোবারক প্রকাশিত হয়েছেন। সেই হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে প্রশ্ন করা হয়েছিল, যেটা হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, তিরমিজি শরীফ এসেছে, মিশকাত শরীফ উল্লেখ করা হয়েছে, আরও অনেক হাদিসের মধ্যে উল্লেখ, মুস্তাদরাকের মধ্যে উল্লেখ করা হয়েছে। আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। ক্বালা হযরত আদম আলাইহিস সালাম বাইনার রূহি ওয়াল জাসাদ। এখানে বিষয়টি স্পষ্ট। এই মূর্খ লোকগুলা তারা বলে যে তিনি 40 বছর বয়সে নবী হয়েছেন। এই হাদিস শরীফকে দুনিয়ার কোনো আলেম জয়ীফ বা দুর্বল বা মাওজুদ প্রশ্নই আসে না প্রমাণ করতে পারবে না। সারা দুনিয়ার আলেমের কাছে এটাই হাদিস শরীফ কানা সহিহ। এখানে বলা হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি বর্ণনা করেন ক্বালু, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। মাতা মানে কখন, ওয়াজাবাত মানে ওয়াজিব হলো, আবশ্যক হলো, আবশ্যিকভাবে কখন এটা হলো কি আপনার লাকা আপনার জন্য, আর নবুয়াত আপনার জন্য। নবুয়াত মুবারক কখন থেকে অবধারিত হলো, আপনি কখন থেকে নবী? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা প্রশ্ন করলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এরশাদ মুবারক করেন যে আদম আলাইহিস সালাম বাইনার রূহি ওয়াল জাসাদি। হযরত আদম আলাইহিস সালাম তিনি হলেন রুহু এবং শরীর, জাসাদ মানে শরীর, রূহ এবং শরীরের মাঝখানে। তার মানে কি? রূহ এবং শরীরের মাঝখানে এই ওহাবী সম্প্রদায়ের আর এক মূর্খ লোক সে বলেছে আল্লাহ পাক রূহ সৃষ্টি করেছেন, রূহের ভিতরে উনি ছিলেন। হ্যাঁ, রূহের ভিতরে ছিলেন, তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। বলে দিলেন যে আদম আলাইহিস সালাম বাইনার রূহে কুনতু নাবিয়ান, আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাম বাইনার রূহে ওয়াল জাসাদ
তিনি রুহু এবং শরীরের মাঝখানে ছিলেন। তার মানে রুহু তখন সৃষ্টি হয়নি, জাসাদ শরীরও তখন সৃষ্টি হয়নি। কুনতু নাবিয়ান, তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। সেজন্য এই হাদিস শরীফের ব্যাখ্যায় বিভিন্ন রকম বর্ণনা বিভিন্ন কিতাব এসেছে। বিশেষ করে আরও হাদিস শরীফ, একই হাদিস শরীফ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়ান ওয়া আদম আলাইহিস সালাম বাইনার রূহি ওয়াল জাসাদ। এটা জামে সগীর, জিয়াদাত এবং ফতুল কাবীরের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন যে কুনতু নাবিয়ান, আমি তখনও নবী ছিলাম। আদম আলাইহিস সালাম বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝখানে ছিলেন, মাঝে ছিলেন, তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। আবার আরও হাদিস শরীফ এসেছে আন হযরত মাইসরাতুল ফজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়ান আদম আলাইহিস সালাম বাইনার রূহি ওয়াল জাসাদ। একই হাদিস শরীফ বলা হয়েছে তারিখে বুখারী, মুসনাদে আহমদ, আল হাবি, তারপরে ইত্তেহাবুস সাদাত, কানজুল উম্মাল, দায়লামি শরীফ, তবরানি শরীফ, আবু নাইম, মিশকা শরীফ মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত মাইসরাতুল ফজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন যে কুনতু নাবিয়ান, আমি তখনও নবী ছিলাম। আদম আলাইহিস সালাম বাইনার রূহি ওয়াল জাসাদ, যে আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝখানে ছিলেন, মাঝে ছিলেন, তখনও আমি নবী ছিলাম। অর্থাৎ আদম আলাইহিস সালাম সৃষ্টি হননি, পানি সৃষ্টি হয়নি, মাটি সৃষ্টি হয়নি, তখনও তিনি নবী ছিলেন। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম ওনাকে সৃষ্টি করেছেন সরাসরি মাটি দ্বারা। হযরত আদম আলাইহিস সালাম ওনাকে সরাসরি মাটি দ্বারা সৃষ্টি করেছেন। তাহলে মাটি সৃষ্টি হয়েছে তার কোটি 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 কোটিশো বছর আগে। আল্লাহ পাক হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সৃষ্টি মোবারক করেছেন। সেজন্য হাদিস শরীফের ব্যাখ্যায় মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাত শরীফ 11তম খণ্ড 58 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে যে কুনতু নাবিয়ান আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝে ছিলেন। তার মানে মাটি পানি মিশ্রিত হওয়ার আগে তখন আমি নবী ছিলাম। আদম আলাইহিস সালাম তৈরি হননি, তখন আমি নবী ছিলাম। অন্য এর ব্যাখ্যায় বলা হয়েছে মেরকাত শরীফ 11 খণ্ড 58 পৃষ্ঠায় যে কুনতু নাবিয়ান ওয়ালা মাউন ওয়ালা তিনুন, আমি তখনও নবী ছিলাম যখন পানিও ছিল না, মাটিও ছিল না। সুবহানাল্লাহ। তাহলে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত কায়নাত সৃষ্টির পূর্বে আল্লাহ পাক ওনাকে নবী হিসাবেই সৃষ্টি করেছেন, রসুল হিসাবেই সৃষ্টি করেছেন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হিসাবেই ওনাকে রহমাতুল লিল আলামিন হিসাবেই আল্লাহ পাক ওনাকে সৃষ্টি মুবারক করেছেন। সুবহানাল্লাহ। যেটা হাদিসে উল্লেখ করা হয়েছে আন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু শাইইন খালাকাল্লাহুল কলামা মিন নূরিন ওয়াহিদ। এখানে একটা ফিকিরের বিষয়। এই হাদিসে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন যে আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, মহান আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কিসের দ্বারা? মিন নূরিন ওয়াহিদ, একখণ্ড নূর মুবারক দ্বারা। সুবহানাল্লাহ। কলম সৃষ্টি করেছে একখণ্ড নূর মুবারক দ্বারা, তার মানে নূর সৃষ্টি হয়েছে আগে। এই নূর হলেন নূরে মুজাসসাম, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই নূর মুবারক হচ্ছেন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য অন্য হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, যেটা তাফসিরে হাক্কি, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে গরাইবুল কোরআন, রগাইবুল ফুরকান, হাশিয়াতুশ শিহাব আলা তাফসিরিল বাইদাবি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া খালাকা কুল্লা শাইইম মিন নূরি, যে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে নূর হিসেবে সৃষ্টি করেছেন এবং আমার নূর মুবারক থেকেই সমস্ত কায়নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি মুবারক করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে হযরত নবী রাসূল আলাইহিস সালাম, হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা সৃষ্টি। তাহলে ওনাদের কোটি 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 বছর আগে আল্লাহ পাক হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সৃষ্টি মুবারক করেছেন। সুবহানাল্লাহ। যেমন কয়েকটা বাস্তব উদাহরণ দিলে বোঝা যাবে। পবিত্র সূরা আল ইমরান ওনার
81-82 আয়াত শরীফে আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবে ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ইলা আখিরিল আয়া। এই আয়াত শরীফ বলা হয়েছে ওয়াইজ, ইজ শব্দের অর্থ যখন। কোরআন শরীফ অনেক বার এসেছে ইজ, ইজ শব্দের অর্থ যখন। যখন এই কথাটা বলা হয় কাকে? যখন এই ঘটনা ঘটেছিল, যখন এরূপ হয়েছিল, যখন অমুক জায়গায় এরূপ ঘটনা ঘটেছিল, তার মানে যিনি যাকে বলতেছেন ওনাদের সাথে একটা নেসবত ওই সময় ছিল। এই জন্য আয়াত শরীফের তাফসিরে ওয়াইজ শব্দের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরিন কেরামগণ বলেছেন, যে জায়গায় কোরআন শরীফে যত জায়গায় ওয়াইজ বা ইজ শব্দ আছে সেখানে অর্থ হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন। আল্লাহ পাক বলতেন ওয়াইজ, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সময়ের কথা আপনি স্মরণ করুন। কোন সময়? ওয়াইজ ক্বালা ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আল্লাহ পাক বলেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, হে আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব আল্লাহ পাক আখাযা গ্রহণ করলেন মিসাকান নাবিয়িনা, নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কাছ থেকে অঙ্গীকার ওয়াদা। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আলাইহিস সালাম জমিনে এসেছেন। আল্লাহ পাক ওনাদের থেকে ওয়াদা নিলেন, হে নবী রাসূল আলাইহিস সালাম, আপনারা জমিনে যাবেন, জমিনে গিয়ে আপনাদের একটাই দায়িত্ব, একটাই কর্তব্য, কি? আমার যিনি আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জমিনে, ওনাকে সৃষ্টি আল্লাহ পাক করে রেখেছেন আগেই, তিনি জমিনে আলাদা শান মুবারক প্রকাশ করবেন। সেই শান মুবারক প্রকাশ করবেন। আপনারা জমিনে গিয়ে আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্য ওনার লাতুমিনুন্না বিহি, ওনার উপরে ঈমান আনা, ওয়ালা তানসুরুন্নাহু, ওনার সানাসেবত করা, সম্মান আলোচনা করা, ওনার গোলামি করা, ওনার খেদমত করা, ওনার ফাজাইল ফজিলত মুবারক বর্ণনা করা, এটা আপনাদের দায়িত্ব কর্তব্য। আপনারা কি আকরারতুম, আপনারা কি এই ওয়াদা স্বীকার করলেন? আকাশতলা জালিকা বিসরি, আল্লাহ পাক এটা বলে দিলেন। তাহলে এর দ্বারা কী বোঝা গেল? যে আল্লাহ পাক আলমে আরওয়াতে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে আমার হাবিব, ওনাকে আমি সৃষ্টি করে আমার কুদরত মুবারকের মধ্যে রেখেছি, তিনি যথাসময় জমিনে জাহির হবেন। আপনারা জমিনে গিয়ে ওনার সম্মান, ফাজাইল ফজিলাত, বুজুর্গি সম্মান বর্ণনা করবেন, ওনার সানাসাবাত করবেন, ওনার প্রতি ঈমান আনবেন, ওনার গোলামি করবেন। তাহলে এর দ্বারাও আল্লাহ পাক এই জিনিসটা বুঝালেন যে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আগেই সৃষ্টি হয়েছেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কাছ থেকে আল্লাহ পাক যে ওয়াদা নিয়েছেন সেটা আল্লাহ পাক বলতেছেন, হে আমার হাবিব, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। তার মানে সেই ওয়াদাটাও তিনি দেখেছেন। সুবহানাল্লাহ। তিনি যদি না দেখেন আল্লাহ পাক কেন বলেন আপনি স্মরণ করুন ওই সময়ের কথা? আবার হযরত আদম আলাইহিস সালাম ওনাকে সৃষ্টি মোবারক করার আগে আল্লাহ পাক হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের সাথে আলোচনা করলেন। পবিত্র সূরা বাকারা শরীফ ওনার 30 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যে আল্লাহ পাক ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের সাথে বললেন, হে ফেরেশতা আলাইহিস সালাম, আপনারা জেনে রাখুন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জাইলুন ইসমে ফাইলের সিগা, অর্থ হলো আমি জমিনে খলিফা প্রেরণ করেছি, খলিফা প্রেরণ করে রেখেছি, এখনও আছেন এবং ভবিষ্যতেও করব। জাইলুন ইসমে ফাইল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনটার অর্থ দিবে। কাজে আমি জমিনে, অর্থাৎ হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে জমিনের জন্য আমি সৃষ্টি করে আমার কুদরত মুবারকের মধ্যে রেখে দিয়েছি। ওনাকে আমি যথাসময়ে আলাদা শান মুবারক আকারে জমিনে প্রকাশ করব। কাজেই তিনি হলেন মূল খলিফা। এই আয়াত শরীফে সেটা বলা হয়েছে। এই জন্য হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা সারা জীবন জমিনে এসে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সানাসেবত করেছেন, সম্মান আলোচনা করেছেন, ওনার গোলামি করেছেন, ওনার প্রশংসা করেছেন। আবার সাধারণভাবে নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের আগের বিষয় থাকে ফেরেশতা আলাইহিস সালাম। যেমন হযরত জিবরিল আলাইহিস সালাম রসুলুম মিনাল মালাইকা, ফেরেশতাদের রসুল। হযরত জিবরিল আলাইহিস সালাম সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার। এই জিবরিল আলাইহিস সালাম উনি যে ফেরেশতাদের সর্দার হলেন কেন, কী করে? তাফসীর উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক যখন হযরত জিবরিল আলাইহিস সালামকে সৃষ্টি করেন, সৃষ্টি করার পর
হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি একাধারা 10,000 বছর, জিবরিল আলাইহিস সালামকে সৃষ্টি করার পর একাধারা 10,000 বছর তিনি দাঁড়িয়ে থেকে আখিরে নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শান মুবারকে দুরূদ শরীফ পাঠ করেছেন। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক ফজিলত মর্যাদা মর্তবা দিতে দিতে হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে সাইয়্যিদুল মালাইকা ফেরেশতাদের সরদার বানিয়েছেন, রাসূলুম মিনাল মালাইকা ফেরেশতাদের রাসূল বানিয়েছেন। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত আগে সৃষ্টি হয়েছেন। আর একটা হাদিস শরীফ শুনলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। সেটা হলো তাফসিরে হাক্কির মধ্যে এসেছে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, সিরাতে হালাবিয়ার মধ্যে এসেছে। আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন, হে জিবরিল আলাইহিস সালাম কামুবরুকা মিনাস সিনিন, আপনার বয়স মোবারক কত? ক্বালা জিবরিল আলাইহিস সালাম লাস্তু আলাম গায়রা আন্না ফিল হিজাবের রাবে নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০,০০০ সানাতিন মাররাতান ফারাআইতুহু ৭২,০০০ মাররা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আগে নবী এবং রসুল হিসেবে সৃষ্টি হয়েছেন, এই হাদিস শরীফখানা শুনলে বিষয়টা স্পষ্ট। স্বয়ং আল্লাহ পাক হাবিব প্রশ্ন করলেন হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে, হে জিবরিল আলাইহিস সালাম আপনার বয়স মোবারক কত? এখন আল্লাহ পাক হাবিব তিনি জানেন যে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ওনার পূর্বে ঈসা রুহুল আলাইহিস সালাম পর্যন্ত, ওনার 500 বছর পরে হুজুর পাক ওনার স্বয়ং আল্লাহ পাক হাবিব ওনার পর্যন্ত এখানে কোটি কোটি বছর অতিবাহিত হয়েছে। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের প্রত্যেকের দরবার শরীফে এই জিবরিল আলাইহিস সালাম ওহী মুবারকটি এসেছেন। কিন্তু এই হাদিস শরীফটা কেন ঘটলো, উনি কেন জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন? বিষয়টা হলো এই আখিরি জামানায় উম্মত নামের কলঙ্ক, আল্লাহ পাকের বান্দা নামের কলঙ্ক, এই সকল উলামায়ে সু দুনিয়াদার মৌলবী ধর্ম ব্যবসায়ী তারা বের হয়ে বলবে যে আমাদের নবীজি তিনি 40 বছর বয়স মোবারকে এর আগে নবী ছিলেন না, 40 বছর বয়স থেকে নবী। এই বাতিলপন্থীদের কুফরি বক্তব্যের মূলোৎপাটনের লক্ষ্যে স্বয়ং আল্লাহ পাকের হাবিব হযরত জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আপনি কখন থেকে, আপনার বয়স মোবারক কত? যখন প্রশ্ন করলেন জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্তু আলাম, আমি জানি না আমার বয়স মোবারক কত, তবে আপনি যদি আমাকে দয়া করে অনুমতি দেন আমি একটা বিষয় বলতে পারি, একটা ঘটনা বললে বোঝা যাবে আমি জিবরিল আলাইহিস সালাম আমার বয়স মোবারক কত। আল্লাহ পাক হাবিব অনুমতি দিলেন। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক আমাকে সৃষ্টির পর থেকে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্ব পর্যন্ত, আদম আলাইহিস সালাম এর পর থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আপনি পর্যন্ত এখানে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের জামানা অতিবাহিত হয়েছে। তার আগে আমাকে সৃষ্টির পর থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্ব পর্যন্ত আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করে আল্লাহ পাক রাখলেন, আমি দেখতে পেলাম লাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০,০০০ সানাতিন মাররাতান, আল্লাহ পাক ওনার কুদরতি পর্দার মধ্যে এক খণ্ড নূর মুবারক, অতি উজ্জ্বল, অনেক সুন্দর, অতি তৃপ্তিদায়ক, আনন্দদায়ক নূর মুবারক আমি দেখতে পেলাম। এই নূর মুবারক একাধারা ৭০ বছর দৃশ্যে থাকতেন, আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলেন, অদৃশ্য থাকলেন ৭০,০০০ বছর, আবার দৃশ্যে আসলেন ৭০,০০০ বছর পরে, ৭০,০০০ বছর আবার থাকলেন, আবার অদৃশ্য হয়ে গেলেন, আবার ৭০,০০০ বছর অদৃশ্য থেকে আবার দৃশ্যে আসলেন। এভাবে রাআইতুহু ৭২,০০০ মাররা, এই নূর মুবারক আমি আমাকে সৃষ্টির পর থেকে আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্ব পর্যন্ত এই নূর মুবারক ৭০,০০০ বছর পর পর আমি ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক হাবিব বলেন, হে জিবরিল আলাইহিস সালাম, হে জিবরিল আলাইহিস সালাম আপনি জেনে রাখুন, হে আমার উম্মতের আপনারা জেনে রাখুন, বিশেষ করে আখিরি জামানায় উম্মত নামের কলঙ্ক ওই সকল উলামায়ে সু দুনিয়াদার মৌলবী ধর্ম ব্যবসায়ী তোমরা জেনে রাখো, ওয়াইজ্জাতে রব্বি, হে জিবরিল আলাইহিস সালাম আমার রব আল্লাহ পাক ওনার কসম, আমার রব তাআলা আল্লাহ পাক ওনার কসম, আনা যালিকাল কাওকাব, আনা যালিকাল কাওকাব, আমি হচ্ছি সেই নূর মুবারক, সেই সৃষ্টি মুবারক, আমি সে প্রথম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী রাসূল হিসেবে আল্লাহ পাক আমাকে সৃষ্টি মুবারক করেছেন। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ পাকে হাবিব তিনি কবে থেকে নবী, এখান থেকে বিষয়টা সুস্পষ্টভাবে প্রমাণিত। সেজন্য হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আউওয়ালুন নাবিয়িনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। এই হাদিস শরীফখানা তাফসিরে বাগবির মধ্যে উল্লেখ করা হয়েছে, দুররে মনসুরের মধ্যে উল্লেখ করা হয়েছে, শেফা এর মধ্যে উল্লেখ করা হয়েছে, কানজুল উম্মালের মধ্যে উল্লেখ করা হয়েছে, দালামি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ মুবারক করেন, কুনতু আউওয়ালুন নাবিয়িনা ফিল খালক, আমি হলাম সৃষ্টির মধ্যে সর্বপ্রথম নবী এবং রসুল হিসেবে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন। ও আখিরুহুম ফিল বাস, সৃষ্টি করে আল্লাহ পাক ওনার কুদরত মোবারকের মধ্যে আমাকে রেখে দিয়েছেন। আমি জমিনে আলাদা শান মোবারক প্রকাশ করেছি সকল নবী রসুল আলাইহিস সালাম ওনাদের পরে, কিন্তু সৃষ্টি হয়েছে নবী হিসাবে, রসুল হিসাবে সকলের আগে। সুবহানাল্লাহ। এই কারণে এই যে সেই সূরা বাকারা শরীফ ওনার 143 নং আয়াত শরীফ আল্লাহ পাক বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা এই আয়াত শরীফ বলা হয়েছে যে হাশরের ময়দানে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত উম্মত, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সাক্ষী হবেন। সুবহানাল্লাহ। অনুরূপ সূরা নিসা শরীফ ওনার 41 নং আয়াত শরীফ আল্লাহ পাক বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে হাশরের ময়দানে সমস্ত মানুষের জন্য, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের জন্য সাক্ষী হিসেবে আমি আপনাকে সেখানে উঠাবো। সুবহানাল্লাহ। এখন সাক্ষী তো না দেখে দেওয়া যায় না, সেজন্য আয়াত শরীফের তাফসীরে বলা হয়েছে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সৃষ্টির শুরু থেকে সর্বকালের সর্বযুগের সমস্ত কায়নাতের সমস্ত ঘটনাবলী তিনি দেখেছেন। সমস্ত ঘটনা তিনি আল্লাহ পাক যে ওনাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, ওনার কুদরতে মোবারকের মধ্যে রেখে দিয়েছেন, ওনার নূর, ওনার সেই কুদরত মোবারকের মধ্যে কোটি 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 বছর রেখেছেন। সেখানে তিনি থেকেই সমস্ত কায়নাতে সব কিছু তিনি দেখেছেন, যার কারণে কোরআন শরীফে অনেকগুলো আয়াত শরীফ রয়েছে। যে আয়াত শরীফ বলা, যেমন সূরা ইব্রাহিম শরীফ ওনার 19 নং আয়াত শরীফ আল্লাহ পাক বলেন, আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ পাক বলেন, এই আয়াত শরীফ অত্যন্ত ফিকিরের। আলাম তারা, এই আ শব্দের অর্থ কি? প্রশ্নবোধক। আ মানে কি? প্রশ্নবোধক। লাম তারা, এটা নফি জাহাদ বলাম। নফি জাহাদ বলাম মাজি মনফি, অতীতকালের নাবোধক অর্থ দেয়। অতীতকালের নাবোধক অর্থ। লাম তারা, আপনি দেখেন নাই। আর আ মানে কি? আ লাম তারা, আপনি কি দেখেন নাই? কি দেখেন নাই? আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, নিশ্চয়ই মহান আল্লাহ পাক সমস্ত আসমান জমিন কায়নাত মাখলুকাত সঠিকভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আলাম তারা, হে আমার হাবিব, আপনি কি সেটা দেখেন নাই? আবার হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জমিনে জাহির হওয়ার অনেক আগে আদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, সামুদ জাতিকে ধ্বংস করেছেন, ফিরআউনকে ধ্বংস করে দিয়েছেন। সূরা ফজরের মধ্যে 30 পারায় আল্লাহ পাক বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। হে আমার হাবিব, আপনি কি দেখেন নাই আপনার রব আল্লাহ পাক আদ জাতিকে ধ্বংস করেছেন, সামুদ জাতিকে ধ্বংস করেছেন, ফিরআউনকে সমুদ্রে ডুবিয়েছে, ধ্বংস করে দিয়েছেন। আলাম তারা, আপনি কি দেখেন নাই? আবার সূরা ফিলের মধ্যে আমরা যে পাঠ করি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে আমার হাবিব, আপনি কি দেখেন নাই আপনার জমিনে জাহির হওয়ার আলাদা শান মোবারক প্রকাশের আগে আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ পাক কীভাবে ধ্বংস করে দিয়েছেন? আলাম তারা, আপনি কি সেটা দেখেন নাই? এই ধরনের অনেক আয়াত রয়েছে। এই আয়াত দ্বারা কী বোঝা গেল তাহলে? যে আদ জাতির ঘটনা, সামুদ জাতির ঘটনা, আল্লাহ পাক কায়নাত মাখলুকাত সৃষ্টিজীব আসমান জমিন সৃষ্টি করেছেন, সব কিছুকে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির উপস্থিত থেকে দেখার মতো করে দেখেছেন, যার কারণে আল্লাহ পাক ওনাকে নফি জাহাদ বলাম শব্দ দিয়ে প্রশ্ন করেছেন। আলাম তারা, আপনি কি দেখেন নাই? তার মানে অবশ্যই আপনি আমার সমস্ত সৃষ্টি, আমি যে সৃষ্টি করেছি এগুলি আপনি দেখেছেন। তার মানে তিনি যদি সৃষ্টি নাই হয়ে থাকেন তাহলে তিনি কিভাবে দেখলেন? এই জন্য আয়াত শরীফ এর তাফসিরে
কিতাবে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ পাকের হাবিব তিনি সৃষ্টির শুরু থেকে সর্বকালের সর্বযুগের সমস্ত কায়নাতের সমস্ত কিছু তিনি দেখেছেন। আল্লাহ পাক ওনাকে সেই কুওয়াত শক্তি মোবারক, সেই প্রভাব মোবারক, সেই ক্ষমতা মোবারক দিয়েই নবী রসুল হিসেবে আল্লাহ পাক ওনাকে সৃষ্টি মোবারক করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় ফিকিরের, সেটা হলো মুস্তাদরাকে হাকিমের মধ্যে কানজুল উম্মালের মধ্যে এসেছে, বুখারী শরীফ মুসলিম শরীফ এসেছে, মিশকাত শরীফ উল্লেখ করা হয়েছে। কি বলা হয়েছে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাই ইউফাক্কিহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। একটা হাদিস শরীফ খুব ফিকির এবং চিন্তার। এখানে আল্লাহ পাক হাবিব বলতেছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ পাকের হাবিব বলেন, কি বলেন? মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ পাক যার ভালাই চান, কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ-দীন, তাকেই আল্লাহ পাক দিনের সূক্ষ্ম সমঝ দান করেন। এরপর আল্লাহ পাক হাবিব বলেন, ওয়া ইন্নামা আনা কাসিম, হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আমি হলাম বন্টনকারী, মূল বন্টনকারী আমি। ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আর আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ পাক, তিনি হলেন দাতা, আমি হলাম বন্টনকারী। তার মানে কিসের দাতা, কিসের বন্টনকারী? তার মানে হলো কায়নাতবাসী সৃষ্টিজীব, সৃষ্টির শুরু থেকে যত কায়নাতে মাখলুকাত সৃষ্টি হয়েছে, হযরত নবী রাসূল আলাইহিস সালাম, হযরত ফেরেশতা আলাইহিস সালাম, ওনারা সকলে যে যত নেয়ামত লাভ করেছেন, রহমত বরকত সাগিরা লাভ করেছেন, সমস্ত নিয়ামতের মালিক হলেন আল্লাহ পাক। আর সেই নিয়ামতের মালিকানা আল্লাহ পাক ওনার হাবিবকে দান করেছেন, বন্টনকারী হিসেবে তিনি মালিক। আল্লাহ পাকের হাবিব বলে সমস্ত নিয়ামতের বন্টনকারী, তিনি সবাইকে নিয়ামত দান করেছেন। কায়নাতের সবাই ওনার থেকে নিয়ামত লাভ করেছেন। ফেরেশতা আলাইহিস সালাম ওনারা মর্যাদা লাভ করেছেন আল্লাহ পাকের হাবিব থেকে। নবী রাসূল আলাইহিস সালাম ওনারা মর্যাদা বর্তমানে নিয়ামত লাভ করেছেন আল্লাহ পাকের হাবিব থেকে। এই জন্য এই হাদিস শরীফের ব্যাখ্যায় ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি তিনি ওনার সেই কবিতার মধ্যে বলেছেন যে কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরাফাম মিনাল বাহারি আও রাসাফাম মিনাদ দিয়ামি। কুল্লুহুম মানে হলো সমস্ত কায়নাত, সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীব, মির রাসূলিল্লাহি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছ থেকে মুলতামিসুন নিয়ামত, রহমত, বরকত, সাকিনা, রিজিক, দৌলত ইত্যাদি তারা লাভ করেন। কুল্লুহুম সমস্ত কায়নাত, হোক নবী, হোক রসুল, হোক ফেরেশতা, হোক জিন, হোক ইনসান, হোক আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কীট পতঙ্গ, জামাদার হাজারাত, আরশ, কুরসি, লৌহ কলম, সমস্ত কায়নাত মির রাসূলিল্লাহি হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছ থেকেই সমস্ত কায়নাত নিয়ামত লাভ করেন। সুবহানাল্লাহ। পরবর্তী অংশ তিনি বলেছেন গরাফাম মিনাল বাহারি ও রাসাফাম মিনাদ দিয়ামি। এখানে তিনি নেয়ামতের তুলনা দিয়েছেন যে আল্লাহ পাকে হাবিব কী পরিমাণ নেয়ামতের মালিক আর মাখলুকাত কতটুকু নেয়ামত লাভ করেন। যেমন তিনি উদাহরণ দিয়েছেন, যেমন বিশাল বড় কুল কিনারাহীন সমুদ্র, এর মধ্যে কী পরিমাণ পানি আছে, এই সমুদ্র থেকে মানুষ কতটুকু পানি কলসি ভরে উঠাতে পারে। কলসি ভরে একটা লোক পানি নিয়ে আসলো একটা সমুদ্র থেকে, সমুদ্রে কী পরিমাণ পানি আছে, সেখান থেকে মানুষ কতটুকু পানি আনতে পারবে। আবার মুষলধারে বৃষ্টি পড়তেছে, অনবরত বৃষ্টি পড়তেছে, মানুষ বৃষ্টির পানি ধরে রাখার জন্য পাত্র পেতে রাখে, পাত্রে পানি ধারণ করে। বৃষ্টি পড়তেছে মুষল ধরে, দিনকে দিন বৃষ্টি পড়তেছে, আর সেই বৃষ্টি কী পরিমাণ পানি বর্ষিত হলো বৃষ্টিতে, সেখান থেকে পাত্র ভরে কতটুকু পানি মানুষ সংগ্রহ করতে পারলো। আল্লাহ পাক হাবিব বলেন সমুদ্র পরিমাণ নেয়ামতের মালিক। আল্লাহ পাক হাবিব বলেন সেই বৃষ্টির পানি পরিমাণ নেয়ামতের মালিক। সমুদ্র থেকে কলসি ভরে যতটুকু পানি মানুষ আনতে পারে, কায়নাতবাসী ওনার থেকে ততটুকু নেয়ামত লাভ করতে পারে। সুবহানাল্লাহ। কাজে এই আয়াত শরীফ, হাদিস শরীফ এর ব্যাখ্যা দ্বারা যেটা বোঝা গেল, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সৃষ্টির শুরু থেকে সর্বকালের সর্বযুগের সমস্ত কায়নাতের সৃষ্টির পূর্বেই তিনি নবী রসুল হিসেবে সৃষ্টি হয়েছেন। কায়নাতের সব কিছু তিনি দেখেছেন, যা কোরআন শরীফ এর অসংখ্য আয়াত শরীফ, অসংখ্য হাদিস শরীফ দ্বারা প্রমাণিত রয়েছে। তাহলে বিষয়টাকে একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন আমরা পানি পান করি, পানি, এই পানির কিন্তু তিনটা সূরত।
পানির তিনটা সুরত বলা হয়, কঠিন, তরল, বায়বীয়। কঠিন, তরল। সাধারণত পানি তরল, স্বাভাবিকভাবে পানি তরল, পানি আমরা পান করি। এই পানিটা যখন আপনি ফ্রিজের মধ্যে রাখবেন সেটা বরফ হবে, শক্ত হবে, পাতর হয়ে যাবে। ফ্রিজের মধ্যে রাখা পানি কারো গায়ে যদি নিক্ষেপ করে তার শরীরে সে খুব আঘাত পাবে, পাথরের মতো শক্ত। একই পানি, এই পানিটা ফ্রিজে রাখার কারণে বরফ হয়ে গেল। এই পানি আবার যখন আপনি রোদে রাখবেন অথবা চুলার উপর রাখবেন, গরমে রাখবেন, এই বরফ পানিটা আস্তে আস্তে করে বাতাস হয়ে সেটা উড়ে যাবে। এক পানির তিন সুরত। ঠিক নূর মুবারক আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম ওনাকে সমস্ত কায়নাত সৃষ্টির পূর্বে নূর মুবারক আকারে সৃষ্টি করে আল্লাহ পাক ওনার কুদরত মুবারকের মধ্যে রেখে দিয়েছেন কোটি 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 কোটিশো বছর। ওই নূর মুবারক ওনার কুদরত মুবারকের মধ্যে নূর আকারে ছিলেন। ওই নূর মুবারক জিবরিল আলাইহিস সালাম ৭০,০০০ বছর পর ৭২,০০০ বার দেখেছেন। ওই নূর মুবারক ইয়াদুরুবিল কুদরতে হাইসু শাহ আল্লাহু তাআলা কুদরত মুবারকের মধ্যে ছিলেন। আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী লাম ইয়াকুন ফি যালিকা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিউন ওয়ালা ইনসিউন। আল্লাহ পাকে হাবিব বলেন, জিন্নাল্লাহ কদ খলাকা কওলাল্লাহ সেই নূরা নবিকা। আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর মুবারক সৃষ্টি করেছেন। তখন আরশ কুরসি, লৌহ কলম, জামাদাত সাদারাত হাজারাত কায়নাতে কোনো কিছু ছিল না, ওখানে ছিলেন নূর মুবারক আকারে। সেখান থেকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের কপাল মুবারকে সেখানে অবস্থান করছেন। সেখান থেকে কুদরতিভাবে স্থানান্তরিত হতে 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 ওনার আব্বাজান হযরত আব্দুল্লাহ জাবিউল্লাহ সালাম ওনার কপাল মুবারকে ছিলেন। যতখানেই তিনি থাকেন এরপরে এসে উনি এই সূরাত মুবারকে জাহির হয়েছেন, যার কারণে এই সূরাতের মাখলুক আমরা আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। ওনার সূরাত মুবারকে আমরা তৈরি। তিনি যেখানেই থাকেন না কেন সেখানেই নবী হিসেবে ছিলেন, রসুল হিসেবে ছিলেন। এই জন্য তিনি বলেছেন কুনতু নাবিয়ান, আমি তখনও নবীই ছিলাম। আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হন নাই, রূহ সৃষ্টি হয় নাই, শরীর সৃষ্টি হয় নাই, পানি সৃষ্টি হয় নাই, মাটি সৃষ্টি হয় নাই, কুনতু নাবিয়ান, আমি তখন নবীই ছিলাম। সুবহানাল্লাহ। কাজেই এরকম দলিল দিলে হাজারো দলিল দ্বারা প্রমাণ করা যাবে যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম তিনি সৃষ্টির শুরু থেকেই নবী এবং রসুল হিসাবেই সৃষ্টি হয়েছেন। যারা ওনার সম্মান জানে না মূলত এরা বাতিলপন্থী। আসলে এদের আকীদার মধ্যে কুফরি রয়েছে, এদের আকীদার মধ্যে ত্রুটি আছে, কুফরি আছে, যার কারণে কুল্লু ইনায়ান ইয়াতারাশু বিমা ফিহে, পাত্রে আছে যাহা ঢালিলে পরিবের তাহা। এদের মধ্যে রয়েছে নবী বিদ্বেষী মনোভাব। ওরা মূলত আল্লাহ পাক ওনার দুশ্মন, আদবুল্লাহ আদবুর রসুল, আল্লাহ পাক ওনার দুশ্মন, হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দুশ্মন। যার কারণে এই বাতিলপন্থীদের দ্বারা কুফরিমূলক কথাবার্তায় বের হয় এবং এর দ্বারা সাধারণ মানুষ গোমরাহ হয়। কাজেই এদের কথার নির্ভরযোগ্য কোনো দলিল নেই। এটা একটা ভুল কথা, বানোয়াট কথা যে 40 বছরের দিন নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না, সম্পূর্ণ মিথ্যা কথা। এখন তো সময় অনেক হয়ে গেছে, মূলত এই বিষয়ে আলোচনা করলে অনেক দলিল আদিল্লা রয়েছে। এই বাতিলপন্থীরা এটা আলোচনা করতে গিয়ে তারা বলে জোনার জিন্দিগি মুবারক দুই রকম, একটা নবুয়তি জিন্দিগি আর একটা ব্যক্তিগত জিন্দিগি। নাউজুবিল্লাহ। তাহলে উনি কখন নবী ছিলেন আর কখন ব্যক্তি ছিলেন? যেখানে বলা হয়েছে যে আম্মাজান উম্মুল মুমিনিন সালাসা সিদ্দিক আলাইহিস সালাম ওনার শান মুবারকে বর্ণিত হয়েছে যে তিনি ওনার বিছানা মুবারকে অবস্থানকালীন সময়ও ওনার প্রতি ওহী মুবারক নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কখন তিনি নবী আর কখন তিনি ব্যক্তি? মূলত তিনি সবসময় নবী ছিলেন, ব্যক্তি হিসেবে নবী, নবী হিসেবে নবী, সৃষ্টির শুরুতেই নবী, সর্বকালে সর্বযুগে নবী রসুল হিসেবেই তিনি ছিলেন, আছেন, থাকবেন। ওনার কখন আল্লাহ পাক যেমন কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, এক এক সময় এক এক শান মুবারক প্রকাশ করেন, তিনিও অনুরূপ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, এক এক সময় এক এক শান মুবারক প্রকাশ করেন। আল্লাহ পাকের কুদরত মুবারকের মধ্যে ময়ূর আকারে ছিলেন, নূর আকারে ছিলেন, তারকা আকারে ছিলেন। এখান থেকে আদম আলাইহিস সালাম ওনার কপাল মুবারকে নূর আকারে তাশরিফ নিয়েছেন। সেখান থেকে ওর স্থানান্তরিত হতে হতে ওনার আব্বাজান ওনার কপাল মুবারকে নূর আকারে অবস্থান করেছেন। সেখান থেকে ওনার আম্মাজানের খেদমত মুবারকে নূর আকারে তাশরিফ নিয়েছেন। সেখান থেকে এই সূরত ধারণ করে তিনি জমিনে এসেছেন, যার কারণে এই সূরতের মাখলুক আমাদেরকে আল্লাহ পাক আশরাফিয়াত দান করেছেন। কিন্তু তিনি যেখানেই থাকেন না কেন সবসময় উনি ওনাকে সমস্ত যোগ্যতা দিয়েই আল্লাহ পাক ওনাকে সৃষ্টি মোবারক করেছেন। কাজে ওনার কোনো যোগ্যতা কোনো কম বেশি হয়নি,
সর্বযুগে সর্বকালে সর্বাবস্থায় তিনি নবী এবং রসুল হিসেবেই তিনি ছিলেন। সুবহানাল্লাহ। কাজে ওনার শান মোবারকে যারা এই ধরনের কথা বলবে, মূলত এদের আকীদার মধ্যে কুফরি রয়েছে, যার কারণে তারা এই ধরনের কথা বলে।